আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহ। প্রিয় বন্ধুরা, ভিডিওর শুরুতেই আপনারা দেখেছেন আমি আজকে কি নিয়ে কথা বলবো। তো আমি আমার কথা বলার শুরুতেই কথা বলার আগেই আমি আপনাদেরকে একটি কোরআনের আয়াত তর্জমা এবং দুইটি হাদিস শোনাবো। প্রথমে আমরা কোরআনের আয়াত দিয়ে শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 93 নম্বর আয়াতে বলেছেন, ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدين فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما। যার অর্থ হচ্ছে, আর যে ব্যক্তি স্বেচ্ছায় কোনো মুমিনকে হত্যা করে তার শাস্তি হবে জাহান্নাম, এবং সেখানে তার মধ্যে জাহান্নামের মধ্যে সে চিরকাল থাকবে। আল্লাহ তাআলা তার প্রতি ক্রুদ্ধ হবেন, রাগান্বিত হবেন এবং তাকে অভিশাপ দিবেন। আর তেমনিভাবে তিনি তার জন্য সেই জাহান্নামের মধ্যে ভয়ানক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। তাহলে আমরা আয়াতের তর্জমা জানলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের মধ্যে হত্যাকারী যে হত্যা করে তার জন্য ভয়ানক শাস্তির ব্যবস্থা করেছেন। এবার আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্ববৃহৎ গুনাহ হচ্ছে চারটি। প্রথমে হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক করা, দ্বিতীয়টি হচ্ছে বিনা কারণে অবৈধভাবে কাউকে হত্যা করা, তৃতীয়টি হচ্ছে মা বাবার অবাধ্য হওয়া, চতুর্থটি হচ্ছে মিথ্যা কথা বলা অথবা মিথ্যা সাক্ষী দেওয়া। এখানেও আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললাম চারটি গুনার মধ্যে হত্যা করা একটি কবিরা গুনাহ, মারাত্মক গুনাহ। আরেকটি হাদিস আমরা বর্ণনা করব যে এই হাদিসটি দুজন সাহাবী থেকে একই সাথে বর্ণনা করেছেন। একজন হচ্ছে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর দ্বিতীয়জন হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে তেনারা বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আকাশ এবং পৃথিবীর মধ্যে সকলে মিলে একজন মুমিনকে হত্যা করার অংশগ্রহণ করে তাহলে তাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে তাদের মুখ থুবড়ে ফেলতে একটু দ্বিধা করবেন না। আপনি চিন্তা করে দেখছেন, যেখানে আসমান এবং পৃথিবীর সকল মানুষ মিলে যদি একজন মানুষকে হত্যা করে তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে ফেলতে দ্বিধা করবেন না, সে জায়গায় আমরা কোথায়? একজন মানুষ আরেকজন মানুষকে কীভাবে হত্যা করতে পারে? কয়েকজন মানুষ একটা মানুষকে কিভাবে পাথর দিয়ে থেতলিয়ে থেতলিয়ে মাথাগুলি নষ্ট করে দিতে পারে? বিশ্বাস করেন ভাই, এই ভিডিওটি আমি গতকালকে দেখে বসা ছিলাম, বসা থেকে সাথে সাথে শুয়ে পড়েছি, কারণ আমার শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। এত মারাত্মক, এত নির্দয়, এত নৃশংস, কীভাবে পারে এরকম মানুষ? কিভাবে? একবার চিন্তা করে দেখেছেন একটা মানুষকে এইভাবে পাথর দিয়ে থেতলিয়ে থেতলিয়ে মারাটা কত বড় কষ্টদায়ক? এবং মৃত্যুবরণ করার পরেও ওনার লাশের উপরে উঠে লাফায়, নৃত্য করে। এটা কোন ধরনের অসভ্যতা? সে জাহিলি যুগকে ছাড়িয়ে এখন আধুনিক যুগ জাহিলি যুগের চেয়েও নৃশংস হয়ে গিয়েছে, অন্ধকারে ডুবে গিয়েছে। আমরা আজ কোথায় আছি? এটার বিচার কি আদৌ হবে? কি বলবো ভাই, দুঃখের কথা। দেশটা আজ ধ্বংসের মুখে। আমাদের মানবতা আজ কোথায়? চারপাশে মানুষ দাঁড়িয়ে আছে, অথচ কেউ একটু টু শব্দ করে না। কালকে এই ভিডিওটা দেখে আমার রাত্রে তেমন একটা ঘুমও হচ্ছিল না। কিভাবে একটা মানুষকে এইভাবে পাথর দিয়ে থেতলে থেতলে মারতে পারে? আবার মৃত্যুবরণ করার পরেও মানুষকে আবার নাচানাচি, লাশের উপর দাঁড়িয়ে। আল্লাহ আল্লাহ, আপনি এদের বিচার করুন। আর আপনারা একবার চিন্তা করেছেন, এদের হাতে যদি দেশ যায় তাহলে দেশ এরা কোথায় নিয়ে যাবে? আপনি কি আদৌ ঘরে টিকতে পারবেন? ঘরে নির্ভয়ে আপনি ঘরে থাকতে পারবেন? একবার ভাবুন, একবার চিন্তা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক। আমিন।